এখন 8:28 বাজে। আমরা এখন দেখি করতে হচ্ছে ওয়াটার জেনারেট হচ্ছে 28 126 ওয়াট। আর এবারে আমরা একটু প্যানেলটা সাফ করব, প্যানেলটা সাফ করে দেখবো যে কত ওয়াট জেনারেট হয়। ঠিক আছে, প্যানেলটা সাফ করি। একটা ধুলা হালকা পড়েছে, তো দেখে প্যানেলটা মোটামুটি সাফ করলাম। এখন মেঘলা ওয়েদার আকাশে, ঠিক আছে, রৌদ্র চলে গেছে। এখন রৌদ্র আসুক, দেখা যাক কত ওয়াট জেনারেট করে। রোদ এসছে আবার, ঠিক আছে। আমরা এবারে একটু দেখবো কত ওয়াট জেনারেট করে। ঠিক আছে, যাই দেখি। আমাদের 133 ওয়াটস, ঠিক আছে, একটু বেড়েছে। 126 থেকে 6 ওয়াট মতো বেড়ে গেছে সাফ করার জন্য। 8:30 বাজে এখন। 132 ওয়াট, 8:30টায় 132 ওয়াট দিচ্ছে মোটামুটি। এখন রোদ এসছে ভালোই, আকাশে তো হালকা মেঘলা আছে, তবে মোটামুটি রোদ্র আসছে। ঠিক আছে, আমার ছায়া দেখতে পাচ্ছেন এখানে। এই যে সেটিংটা আমি দেখাচ্ছি পিছন থেকে কীভাবে সেটিংটা আছে। ঠিক আছে, সোলার প্যানেল থেকে পজিটিভ নেগেটিভ ডিসি কেবলের সঙ্গে যুক্ত হয়েছে। MC4 কানেক্টার দিয়ে তারপরে ইনভার্টারের ডিসি কানেক্টার দিয়ে ইনভার্টারে ঢুকেছে। আর তারপরে কিউ কেবল থেকে আউটপুট যে ওয়্যার লাইভ নিউট্রাল এসে আমাদের একটা, এখানে আমরা একটা আইসোলেটার লিখেছি সুইচ, এখানে আমরা অন অফ করার জন্য, কন্ট্রোল করার জন্য। এখান থেকে আমরা যদি মনে করি কখনো বন্ধ করব। এবারে এখান থেকে আমাদের আউটপুট থেকে পুরো এখানে গ্রিডে গেছে দুটো ওয়্যার লাইভ নিউট্রাল। গ্রিডে যাওয়ার আগে আমি এখানে একটা এনার্জি মিটার রেখেছি, যেটাকে আমি ওয়াটটা মেজার করার জন্য কত ওয়াট জেনারেট হচ্ছে। ঠিক আছে, এটা আমি আরও কাছে সোলার প্যানেলে ওখানে রাখতে পারতাম। আমি আরও সোলার ওয়াট মিটারটা সোলার প্যানেলের কাছে রাখতে পারতাম, কিন্তু রাখিনি। এই জন্য ও লাইটে ডিসপ্লেটা অত বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ওখানে আমি সোলার প্যানেলের সঙ্গে সেট করে দিতে পারতাম, বা তার কাছে 1 ফুটের মধ্যে। কিন্তু আমি একটু এনে আমি এই ঘরে ছায়াতে রেখেছি যাতে ডিসপ্লেটা বোঝা যায়, নাহলে ডিসপ্লেটা বোঝা যাচ্ছিলো না। ওই জন্য আমি আপাতত একটা টেম্পোরারি সেট করলাম, যাতে পরে আমি ফিক্সচার দিয়ে পরে সেট করবে। আমি জাস্ট এখন টেস্টিং পারপাস আমি এটা একটা টেম্পোরারি করা। ঠিক আছে, যে ওয়াটেজটা আর সোলার প্যানেলের এফিসিয়েন্সি টেস্ট করার জন্য। তো কন্টিনিউ আমার টেস্ট চলছে সোলার প্যানেলের এফিসিয়েন্সি টেস্ট, যেটা আমার ম্যাক্সিমাম সোলার প্যানেল 405 ওয়াট পিক। ঠিক আছে, কিন্তু আমাকে তো 405 ওয়াট দিচ্ছে না। আর ইনভার্টার থেকে যদি সোলার প্যানেল থেকে 405 ওয়াট পেয়ে যায়, অটোমেটিক আমার হচ্ছে ইনভার্টার থেকে 366 ওয়াট দেবে। কিছুটা হচ্ছে লস হয় এনার্জি, কিন্তু আমার ইনভার্টারে যদি প্রপার ডিসি ওয়াটেজ পেয়ে যায়, ডিসি ভোল্ট আর এম্পিয়ার পেয়ে যায়, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট টেকিং আছে যেহেতু ইনভার্টারে, তাহলে ইনভার্টারের যে রেটিং 366 ওয়াট, 366 ওয়াট হচ্ছে ওয়াটেজ ম্যাক্সিমাম ফুল পিক আওয়ারে, পিক অর্থাৎ রৌদ্র সবচেয়ে বেশি থাকলে। আর এভারেজ 350 ওয়াট। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন বাজে হচ্ছে কটা বাজে দেখে নিই, এখন 8:33। এই সময়তে আমাকে কত ওয়াট জেনারেট করছে দেখছি।
134 ওয়াট, 8টা 33-এ 134 ওয়াট। আর অ্যাম্পিয়ার দিচ্ছে 0.65 অ্যাম্পিয়ার। এখানে আমার পিক আওয়ার যদি ফুল রোদ্রে যদি থাকে, তাহলে সব ঠিকঠাক যদি সোলার প্যানেল কাজ করে, তাহলে আমাকে এখানে দেওয়া উচিত 350 ওয়াট অ্যাপ্রক্স। ঠিক আছে, 350 ওয়াট যদি আসে তাহলে আমরা বুঝবো সোলার প্যানেল ঠিক আছে। ঠিক আছে, রোদের অপেক্ষায় আছি 10:30 থেকে 11:30টার মধ্যে। আমাদের এখানে যেহেতু 10:30 থেকে 11:30টার মধ্যে সব যে সূর্য মাথার উপরে চলে আসে, একদম ফুল রৌদ্রটা ওই সময় পাওয়া যায়। সেই জন্য আমরা 10:30 11:30 এই টাইমটা আমরা টেস্টিংয়ের প্রপার টাইম, এটাই আমরা পিক আওয়ার হিসেবে আমরা টেস্ট করব। ঠিক আছে, যদি রৌদ্র ভালো থাকে তাহলে আমরা টেস্টিংটা ফুল হবে। আপাতত দেখছি এখন আকাশে মেঘলা কেটে কিছুটা রোদ বেরিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ওয়াটেজটাও এখন 138 পৌঁছেছে।